আজকে আমি যাচ্ছি এনজেপি থেকে দীঘা। তো আমাদের ট্রেন চলে আসলো। বেশ চওড়া আছে ট্রেনটা, একটু পুরানা, মানে এলএসবি কোচটা একটু পুরানো। তো ওভারঅল ওয়াশরুমের কন্ডিশন যদি বলি, কন্ডিশন কিন্তু বেশ ভালোই আছে। 4টার সময় তো অন্ধকার থাকবেই। এবার যাব হাওড়ার ওয়েটিং রুমে। তো আমি আছি এখন এক্সিকিউটিভ লাউঞ্জে। এবার বৃষ্টির মধ্যে মিডিলে এবার ভিজতে হবে। তো আমার কোচ হচ্ছে C2। ব্রেড অমলেটটা একদম গরম লেচার দিয়েছে, আর ব্রেডটা পুরো গরম, একদম ফ্রেশ। দেখুন, এটা হচ্ছে আলুর চপ, দেখেই মনে হচ্ছে একদম ফ্রেশ। আর বাইরে একদম সবুজ কালারের ধানের ক্ষেত। গুড ইভিনিং। তো সময় হচ্ছে এখন বিকেলের 5টা, আর আমি আছি এনজেপি স্টেশনে। আর আমি এনজেপি স্টেশনে এই জন্য আছি কারণ আজকে আমি যাচ্ছি এনজেপি থেকে দীঘা। তো এনজেপি থেকে দীঘা আমি দুটো ট্রেনে যাব। প্রথমটা হচ্ছে এনজেপি থেকে হাওড়া কামরূপ এক্সপ্রেসে, তারপরে হচ্ছে হাওড়া থেকে দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসে। তো এই কামরূপ এক্সপ্রেসের এনজেপিতে টাইম হচ্ছে 5টা 25-এ। ট্রেন অন টাইমেই আছে, মোটামুটি আর 20-25 মিনিটের মধ্যেই চলে আসবে। এটা ছিল ডিব্রুগড় লালগড় অবধ আসাম এক্সপ্রেস। আমাদের ট্রেনের অ্যানাউন্স করে দিয়েছে এই 3 নম্বর প্ল্যাটফর্মেই আসবে। তো আমাদের ট্রেন চলে আসলো। এগুলো হচ্ছে জেনারেল ক্লাস, এখান থেকে এসি শুরু। আমার হচ্ছে A1। চা কফি এই চাই চাই চা। তো এই কামরূপ এক্সপ্রেস এনজেপিতে বিফোর টাইমে এসেছে। এনজেপিতে টাইম ছিল এর আপনার 5টা 25-এ বিকেলের, মোটামুটি 15 মিনিট আগেই চলে এসেছে, 5টা 10-এর মধ্যেই চলে এসেছে। বাট এনজেপিতে ছাড়ার টাইম হচ্ছে 5টা 35-এ। এখন 5টা 35 বেজে পার হয়ে গেছে, 40 বাজে, এখনও ছাড়ার নাম নাই। মানে এনজেপি থেকে লেট হওয়া মনে হয় শুরু হবে। তো মোটামুটি 5 মিনিট ডিলের পরে এনজেপি থেকে ছেড়ে দিয়েছে। তো মোটামুটি 5 মিনিটের ডিলে, এখন বাজে 5টা 41। 5টা 35-এ ছিল ছাড়ার টাইম। 15960 কামরূপ এক্সপ্রেস। এই ট্রেনটি ডিব্রুগড় থেকে যায় হাওড়া অবধি, আর ডিব্রুগড় থেকে হাওড়া অবধি টোটাল ডিস্টেন্স অতিক্রম করে 1535 কিলোমিটার। আর আমি বোর্ড করেছি এনজেপি থেকে। এনজেপি থেকে হাওড়ার দূরত্ব মোটামুটি 500 কিলোমিটারের মতো। আর এই ট্রেনটি হাওড়াতে পৌঁছাবে হচ্ছে সকাল 5টা 10-এ টাইম আছে। যদি বিফোর টাইমে পৌঁছায় তাহলে তো খুব ভালোই হবে, তাহলে আমি নেক্সট ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস খুব ইজিলি ধরতে পারবো। তো এই কামরূপ এক্সপ্রেসটি টোটাল হচ্ছে আপনার এলএইচবি কোচের ট্রেন। আর আমি যাত্রা করছি কামরূপ এক্সপ্রেসের 2A-তে। তো 2A সিট কিছুটা এই টাইপের, উপরে দেখুন লোয়ার, নিচে আপার, 2x2 সিট, মানে দুটো করে লোয়ার আপার। আর আপনার এখানে রিডিং লাইট আছে, এখানে আছে একটা টেবিল, তারপরে উপরে দেখুন এখানে চার্জিং পোর্ট আছে। লোয়ার বার্থ আপার বার্থ দুজনের জন্যই আলাদা আলাদা দুটো আছে। আর এখানে দিয়েছে আপনার বেডশিট। সিটের যদি চওড়ার কথা বলি, বেশ চওড়া আছে। ট্রেনটা একটু পুরানা, মানে এলএসবি কোচটা একটু পুরানা। আর পরিষ্কার পরিচ্ছন্ন কথা যদি বলি, খুব একটা পরিষ্কার বলা যেতে পারে না, মোটামুটি পরিষ্কার। আর এই যে বেডশিটগুলো মনে হচ্ছে ইউজড বেডশিট, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না। নর্মালি এলএসবি কোচের ট্রেনের 2-এর যে ইন্টেরিয়ার হয় সেরকমই, বাট এটা অনেক দিন পুরনো হয়ে গেছে, তাই একটু পুরনো। আর খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা না, পরিষ্কারই আছে, বাট চকচকা তো একদম না, একটু পুরনো। তো এখন 8টা বাজতে চললো, আর আমরা বারসাইতে পৌঁছে গেছি। বারসাই থেকে ট্রেন ছেড়েও দিয়েছে। তো এখন দেখা যাক এই কামরূপ এক্সপ্রেসের ওয়াশরুমের কন্ডিশন কীরকম।
তো আমি চলে আসলাম এখন ওয়াশরুমের কাছে, আর ওয়াশরুমের এখানে বেসিনটা বেশ ক্লিন আছে, আর এখানে আছে আয়না। তো আমি এখন চলে আসলাম ট্রেন নাম্বার 15960 কামরূপ এক্সপ্রেসের ওয়াশরুমের ভিতরে। তো ওয়াশরুমে ঢুকতেই এখানে দেখুন বেসিনটা বেশ বড় বেসিনটা ক্লিনই আছে, বড় একটা আয়না দেওয়া আছে দেখুন, সোপ আছে, জলও আছে, ঠিকঠাকই জল আছে, আর এটা মনে হয় ফ্রেশনার, লো কোমোড, বাম শাওয়ারও আছে। ওয়াশরুমের কন্ডিশন যদি বলি, ওয়াশরুমের কন্ডিশন কিন্তু ঠিকঠাক ভালোই আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ব্যাড স্মেল নেই। আর এটা হচ্ছে আপনার কামরূপ এক্সপ্রেসের 2 এর ওয়াশরুম। তো ওভারঅল ওয়াশরুমের কন্ডিশন যদি বলি, কন্ডিশন কিন্তু বেশ ভালোই আছে, মানে ভালো মতো ইউজ করা যাবে, কোনো অসুবিধা নেই, পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকঠাক আছে একদম। তো টাইম হচ্ছে এখন আপনার 8:15। রাতের ডিনারটা এখনই সেরে নিচ্ছি, কারণ সকাল 5:10 পৌঁছে যাবে ট্রেন হাওড়াতে, অনেক সময় 5টার আগেই পৌঁছে যায়। তো সেই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ব, তো সেই জন্য রাতের ডিনারটা ফটাফট সেরে ফেলি। ডিনারে আমি বাড়ি থেকে রুটির মধ্যে সবজি ফোল্ড করে প্যাক করে নিয়ে এসেছি, এটাই রাতের ডিনার করব। কালকে যখন আমি সকালবেলা তাম্রলিপ্ত এক্সপ্রেসে যখন বোর্ড করব, তখন ট্রেনের খাবার খাবো, কারণ দীঘা ওই তাম্রলিপ্ত এক্সপ্রেসে খাবার কিন্তু খুব ভালো পাওয়া যায়। তো ডিনার হয়ে গেছে কমপ্লিট, এবার হচ্ছে এখন ঘুমানোর প্রিপারেশন নিই, কারণ তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ সকাল মোটামুটি 4টার সময় উঠতে হবে, 4টা বা 4:30, 5টার আগেই হয়তো পৌঁছে যাবে। এখন অবধি ট্রেন অন টাইমেই আছে। তো আমি যে এনজিপি থেকে দীঘা যাচ্ছি, তার জন্য যে দুটো ট্রেনে যাচ্ছি, মানে আর এনজিপি থেকে হাওড়া কামরূপে, আর হাওড়া থেকে দীঘা অবধি যাব হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেসে। তো একটা ট্রেনেও যাওয়া যায়, সেটা হচ্ছে এনজিপি থেকে দীঘা অবধি একটা ট্রেন আছে, সেটা হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস, যেটা যায় শুক্রবারে, এনজিপি থেকে ছাড়ে শুক্রবারে আর পৌঁছায় দীঘাতে হচ্ছে শনিবারে। আবার দীঘা থেকে শনিবারে ছেড়ে রবিবারে পৌঁছায় এনজিপিতে। ওই ট্রেনটা সপ্তাহে একদিনই আছে, আর তারপরে ওই ট্রেনে প্রচুর টাইম লাগে। তো এই যে আমি এই দুটো ট্রেনকে চুজ করেছি, এটা হচ্ছে বেস্ট অপশন, কারণ এনজিপি থেকে আমি 5টা 5:30টার দিকে চললাম বিকেলে, আর সকালে ঠিক 5টায় পৌঁছে যাব। তারপর আবার হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস আছে 6:45-এ, দীঘাতে মোটামুটি 10টা 10:30টার মধ্যে পৌঁছে যাব। তো সেই জন্য আমি এই দুটো ট্রেনকে চুজ করলাম, যাতে খুব তাড়াতাড়ি কম টাইমে আর সকাল আমি দীঘাতে পৌঁছে যেতে পারি, যাতে দীঘাতে আমি ফুল টাইম পেতে পারি। মানে দীঘাতে আপনার সকালে পৌঁছে গেলে আমি গোটা দিনটাই পাবো। আর আপনারা চাইলে, যারা বিশেষ করে শিলিগুড়ি বা উত্তরবঙ্গে থাকেন, তারা আপনারা চাইলে একদিনেও পৌঁছাতে পারেন। তার জন্য সকাল আপনাদের ধরতে হবে শতাব্দী এক্সপ্রেস, যেটা পৌঁছে দেয় 1:30 বা 1:35-এর দিকে। তারপরে আবার আছে 2:15 বা 2:30টার দিকে আছে কান্দারি এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে দীঘার উদ্দেশ্যে। দীঘাতে মোটামুটি ওই 6:45, সন্ধ্যে 6:30 বা 6:45টার দিকে পৌঁছে দেবে। সেটা আপনারা একদিনই পৌঁছে যেতে পারবেন। বাট যারা শিলিগুড়িতে থাকেন তাদের জন্য প্রফিটেবল, যারা উত্তরবঙ্গে অন্যান্য জায়গায় কুচবিহার বা আলিপুরদুয়ারে থাকেন তাদের জন্য একটু অসুবিধা। তো যারা কুচবিহার, আলিপুরদুয়ার বা উত্তরবঙ্গে অন্যান্য জায়গাতে থাকেন শিলিগুড়ি বাদ দিয়ে, তাদের জন্য এই দুটো ট্রেন যদি আপনারা ধরে দীঘাতে যেতে চান, তাহলে সবথেকে ভালো হবে। কারণ এই কামরূপ এক্সপ্রেসটা ডিব্রুগড় থেকে আসে, তার এরপরে আলিপুরদুয়ার, কুচবিহার এই দু জায়গাতেও স্টপেজ আছে। তো আপনারা এটা ধরে সরাসরি হাওড়াতে পৌঁছে যাবেন সকাল। তারপরে আবার হাওড়া থেকে দুটো ট্রেন আছে, যেটা আমি তাম্রলিপ্ত এক্সপ্রেসে যাব, সেটা হচ্ছে 6:45 সকাল। সেই জন্য এই ট্রেনের রুটটা ধরা আপনাদের কাছে বেশি প্রফিটেবল হবে। তো এখন বাজে 10টাও বাজেনি, অন টাইম মালদাতে আমরা পৌঁছে গেছি। তো গাড়ি তো এখনও অন টাইম আছে, এবার দেখি হাওড়াতে কতক্ষণে পৌঁছায়। তো তাড়াতাড়ি শুয়ে পড়ি, সকাল উঠতে হবে। তো এখনকার জন্য গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং। তো এখন সকালের বাজে 4:10, আর আমরা ব্যান্ডেল মানে অনেকক্ষণ আগেই ক্রস করে নিয়েছি, অন টাইমই ব্যান্ডেল ক্রস হয়ে গেছে।
তো মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হাওড়া ঢুকে যাবে, মানে বিফোর টাইম 5:10 হাওড়া পৌঁছানোর টাইম, মনে হচ্ছে তার আগেই হাওড়া পৌঁছে যাবে। আর বাইরে দেখুন পুরো অন্ধকার, 4টার সময় তো অন্ধকার থাকবেই। তো টাইম হচ্ছে এখন 4:30 বাজে, আর গাড়ি আমাদের বিফোর টাইমে হাওড়া স্টেশনে পৌঁছে দিয়েছে। এবার যাব হাওড়ার ওয়েটিং রুমে, এসি ওয়েটিং রুমে যাব, তারপর ওয়েট করবো। তারপরে হচ্ছে 6:45 আবার ট্রেন কামরূপ এক্সপ্রেস। তো কামরূপ এক্সপ্রেসের জার্নি এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, জার্নি স্মুথই ছিল, বাট গাড়ি মাঝে মাঝে ঝাটকা দিচ্ছিল, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল, মানে ভালো করে ঘুমাতে পারিনি। যখনই ঘুম চোখ বন্ধ হয়ে আসছিলো তখনই গাড়ি ঝাটকা দিচ্ছিল, মানে প্রচণ্ড জোরে জোরে ঝাটকা দিচ্ছিল। তো এটাই একটা প্রবলেম, বাদ বাকি ঠিকই ছিল, পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকই ছিল। তো আমি আছি এখন এক্সিকিউটিভ লাউঞ্জে হাওড়া স্টেশনের। আর এখানে দেখুন পুরো অন্ধকার, কারণ সকাল সকাল এখন সবাই ঘুমোচ্ছে, মানে বসে বসেই অ্যাকচুয়ালি থাকার এখানে জায়গা, শোয়ার তো জায়গা নেই, বাট এখন অন্ধকার করে রেখেছে। তো 1 ঘন্টার জন্য নিয়েছি, কিছুক্ষণ পরে প্ল্যাটফর্মে চলে যাব। তো এখানে হচ্ছে 50 টাকা করে পার আওয়ার। আর হাওড়া স্টেশনের যে এসি ওয়েটিং রুম আছে সেখানে 20 টাকা করে নেয়, বাট ওখানে পুরো লাইট আর ক্রাউড, সকাল সকাল ভালোই ক্রাউড হয়। তো এখানেই ভালো লাইট ফাইট নেই, আরামে রিল্যাক্স করা যাচ্ছে। 1 ঘন্টা রিল্যাক্স করে তারপরে বেরিয়ে যাব প্ল্যাটফর্মের দিকে। তো এখন টাইম হচ্ছে সকালে 5:30, আর দেখুন এখন লাইট জ্বালালো। উপরে যে রুমগুলো আছে, উপরের রুমে আপনার 12 ঘন্টা, 8 ঘন্টা, 24 ঘন্টা এই হিসাবে পাওয়া যায়। আমি 12 ঘন্টার জন্য জিজ্ঞেস করেছিলাম, 1,500 টাকা বলেছিল। তো উপরে হচ্ছে পুরো রুম আছে, হোটেলের রুম যাব না সেই টাইপের, ঘুমানোর, মানে উপরে আপনি 12 ঘন্টা, 8 ঘন্টা বা 24 ঘন্টার জন্য রুম নিতে পারবেন যদি অ্যাভেলেবেল থাকে। তো এখন পুরনো উইংস থেকে নতুন উইংসে যাব, কিন্তু এখানে হচ্ছে পুরো বৃষ্টি হচ্ছে। তো এখানে পুরো বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে মিডিলে আবার ভিজতে হবে, কারণ এখানে তো খালি আছে। Havra Raurkela Vande Bharat Express will leave from platform number 21. তো আমার পিছনে দেখুন, এটা হচ্ছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। তো এই পিছনে হচ্ছে পুরী বন্দে ভারত এক্সপ্রেস, আর আমি দাঁড়িয়ে আছি 19 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন দিবে এই 19 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে পুরী বন্দে ভারত এক্সপ্রেস, খুব তাড়াতাড়ি এই ট্রেনে আমি জার্নি করব, খুব সম্ভবত নেক্সট ইয়ারের জানুয়ারির একদম প্রথম দিকেই পুরী থেকে আসার সময় এই ট্রেনে আমি জার্নি করব। তো জানুয়ারি মাসে আপনারা এই বন্দে ভারত এক্সপ্রেসের ব্লগ পেয়ে যাবেন। তো হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসও ছেড়ে দিল, সাথে আমাদের ট্রেনও চলে এসেছে। তো আমার ট্রেনে বোর্ড করে নিই, ট্রেন চলে এসেছে প্ল্যাটফর্মে। তো আমার কোচ হচ্ছে C2। তো ফাইনালি আমি কামরূপ এক্সপ্রেসে বোর্ড করে নিয়েছি। এর নাম্বার হচ্ছে 12857। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, সিট হচ্ছে সেম শতাব্দীর মতো, এক্সট্রা কিচ্ছু নয়, শতাব্দীর মতো সিট। এখানে আছে আপনার চার্জিং পোর্ট, ফুড রেস্ট, বোতল হোল্ডার। আর এখানে টিকিটের সাথে কোনো খাওয়ার টাওয়ার ইনক্লুড নেই, তবে এই রুটে সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, যেটা আপনাদেরকে দেখাবো। তো কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দিবে 6:45-এ। এই ট্রেনের ডিপার্চার টাইম হাওড়া থেকে, আর দীঘাতে মোটামুটি 10:10-এ পৌঁছে দিবে। তো হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল ট্রেন আমাদের।
তো আজকে ভাগ্যটা খুব ভালো যে আমি দুটো ট্রেনই অন টাইমে পেয়েছি, মানে কামরূপ এক্সপ্রেসও অন টাইমে হাওড়াতে পৌঁছেছে আর এই কামরূপ এক্সপ্রেসও অন টাইম হাওড়া থেকে ছেড়ে দিই। তো কলকাতাতে মানে হাওড়াতে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে সকাল সকাল। আশা করি দীঘাতে বৃষ্টি পাবো না, নাহলে প্রবলেম হয়ে যাবে। এবার আপনাদের দেখাই তাম্রলিপ্ত এক্সপ্রেসের ওয়াশরুমের কন্ডিশন। তো দেখুন, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান, এটা লো কোমোড, এটা হচ্ছে হাই কোমোডের ওয়াশরুম। তো আমি এখন আছি ট্রেন নাম্বার 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেসের ওয়াশরুমের ভিতরে। তো ওয়াশরুমের কন্ডিশন দেখছি ঠিকঠাকই আছে, কোনো ব্যাড স্মেল নেই, আর ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ এখনই ট্রেন চালু হয়েছে সেই জন্য পরিষ্কারই আছে। আর এখানে দেখুন বেসিন ক্লিনই আছে, জল এটাতে নাই, জল অল্প অল্প পড়ছে, হয়তো পরে জল আসবে। এখানে একটা মিরর আছে, সাবান দেওয়া আছে, বাট এখানে সাবান নেই। এটা লো কোমোটের ওয়াশরুম। তো ওভারঅল ওয়াশরুমের কন্ডিশন যদি বলি, কন্ডিশন ঠিকঠাকই আছে, যে জল এখনও নাই, হয়তো কিছুক্ষণ পরেই জল চলে আসবে। তো মোটামুটি আপনার চেয়ার কারের তাম্রলিপ্ত এক্সপ্রেসের ওয়াশরুমের কন্ডিশন ঠিকঠাক আছে। তো দেখুন, এখন বৃষ্টি একদমই নেই, উল্টো রোদ উঠেছে, পুরো ফটফটা করে রোদ উঠেছে, তার মানে হয়তো বৃষ্টি হবে না। তো এক্ষুনি এসে ব্রেকফাস্টের অর্ডার নিয়ে গেল। তো প্রথমে আমি ব্রেড অমলেট খাবো, তারপরে যদি আরও কিছু আসে আরও কিছু খাবো। তো আমরা এখন পৌঁছে গেলাম সাঁতরাগাছি স্টেশনে। এই ট্রেনের এই স্টেশনে পৌঁছানোর টাইম ছিল 7:03, বাট এখন বাজে 7:42। তো মোটামুটি 40 মিনিটের মতো লেটে চলছে, প্রথম স্টপেজ থেকেই লেট এই ট্রেনে। তো সকালের যে ব্রেকফাস্টের অর্ডার দিয়েছিলাম সেটাও চলে এসেছে, ব্রেড অমলেট। আর এই ব্রেড অমলেটটা একদম গরম, পুরো গরম আর একদম ফ্রেশ, এই সাঁতরাগাছি থেকেই উঠলো। দেখুন, এর একটা কেচাপ দিয়েছে, আর ব্রেডটা পুরো গরম, অমলেটটা একদম টাটকা, পুরো গরম। ব্রেডে দেখুন বাটারও লাগানো আছে, অমলেটটা একদম টাটকা টাটকা। পুরো ফ্রেশ, একদম গরম গরম, যেমনটা আপনাদের বলেছিলাম। আর এই রুটে মানে তাম্রলিপ্ত এক্সপ্রেসে আর এই রুটে খাবার কিন্তু একদম ফ্রেশ পাওয়া যায়, দারুণ দারুণ, একদম ফ্রেশ। নেক্সট অর্ডার করেছি চাউমিন আসুক তারপরে আপনাদের দেখাচ্ছি। তো ব্রেড আমলেট শেষ করতে না করতেই যে নুডলস অর্ডার করেছিলাম মানে চাউমিন, সেটাও চলে এসেছে। চাউমিনটা একদম গরমা গরম, এটা হচ্ছে এগ চাউমিন, দেখুন একদম পুরো গরমা গরম। আমি এখানে সস ঢেলে নিয়েছি, সাথে একটা সস দিয়েছি। চাউমিন স্বাদে ঠিকঠাকই আছে, বাট এগ চাউমিনটা কিন্তু একদম ফ্রেশ, একদম ফ্রেশ টাটকা টাটকা। ব্রেকফাস্ট করে সেই লাগলো। ব্রেড অমলেটও একদম ফ্রেশ ছিল, আর এই চাউমিনটাও একদম ফ্রেশ। এবার নেক্সট দেখি আর কি খাবার পাওয়া যায়। আমরা এখন উলবেড়িয়া স্টেশনে পৌঁছালাম, আর বেশিক্ষণ থামিনি, ট্রেন ছেড়েও দিল। ট্রেন এখনও কিন্তু লেটে চলছে, মোটামুটি 50 মিনিট লেটে।
স্পিড দেখুন, 100 কিলোমিটার পার আওয়ারের গতিতে চলছে। তো দেখুন ওটা যে লোকাল ট্রেনটা যাচ্ছে ওটা হচ্ছে আপনার মেল লাইন, ওদিক দিয়ে পুরী যায়, পুরী ভুবনেশ্বর এই সমস্ত জায়গাতে যায়। আর আমরা এখন ঢুকলাম দীঘা যাওয়ার লাইনে। তো এরপরে আমরা পৌঁছাবো নিচেদার স্টেশন। আর নিচেদার হচ্ছে চপ খুব বিখ্যাত, তো ওখানে যদি চপ উঠে চপ অবশ্যই ট্রাই করব। আমরা এখন পৌঁছে গেলাম নিচেদাতে। এই দেখুন নিচেদা, এখানে নিচে নামবো না, যদি চপ উঠে চপ ট্রাই করবো। তো নিচেদা থেকে এখন ছেড়ে দিল, বেশিক্ষণ থামিনি, খুব বেশি হলে 1 মিনিটের হল দিল, 1 মিনিটও মানে হল দেয়নি, ফটাফট ছেড়ে দিল, কেননা ট্রেন অলরেডি লেটে চলছে। তো মেচেদাতে যে চপ উঠে চপ চলে এসেছে, এখানে পাওয়া যায় আপনার আলুর চপ, মোচার চপ আর ডিমের চপ। তো আমি নিয়েছি আলুর চপ। তো দেখুন এটা হচ্ছে আলুর চপ, দেখেই মনে হচ্ছে একদম ফ্রেশ আর পুরো গরমা গরম চপটা। আলুর চপটা সেই টেস্টি, পুরো ফ্রেশ আর পুরো টেস্টি চপ, সেই লাগছে খেতে। তো হাওড়া থেকে দীঘা অবধি এই তাম্রলিপ্ত এক্সপ্রেসের টোটাল হল্ট সংখ্যা হচ্ছে 6টা। আর হাওড়া থেকে দীঘা অবধি এটা 187 কিলোমিটার দূরত্ব অতিক্রম, 185 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তো এই তাম্রলিপ্ত এক্সপ্রেসের কোচের কম্বিনেশনের কথা যদি বলি, এতে 2টো এসি চেয়ার কার, 10টা 2S মানে নন এসি চেয়ার কার, আর 3টে জেনারেল ক্লাস আর একটা প্যানেট্রি কার। আমরা এখন তমলুক স্টেশনে পৌঁছে গেলাম, ট্রেন এখনও অনেকখানি লেট। তো তমলুক স্টেশন থেকে ছেড়ে দিল, 1 মিনিটও থামেনি। এখন 10টা 10, এখন আমাদের পৌঁছানোর কথা ছিল দীঘাতে, কিন্তু আপনার ট্রেন 1 ঘন্টা লেট আছে। এখনও আপনার কাঁথি, রামনগর আর 2টো স্টেশন বাকি আছে। কিন্তু বাইরের ওয়েদার খুব সুন্দর, একদম বর্ষা ওয়েদার, সূর্য উঠেনি, খুব সুন্দর লাগছে, মানে বৃষ্টি ওয়েদার হয়েছে, মেঘলা ওয়েদার হয়ে আছে, দারুণ লাগছে। আর বাইরে একদম সবুজ কালারের ধানের ক্ষেত, কালারটা দেখুন একদম গ্রিন কালার।
তো আমরা এখন কাঁথিতে পৌঁছালাম। কাঁথিতে এই ট্রেনে পৌঁছানোর টাইম ছিল 9:30, এখন বাজে 10:30, মানে 1 ঘন্টা লেটে। তো এরপরে স্টেশনই হচ্ছে রামনগর, তারপরেই হচ্ছে দীঘা। তো কাঁথি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। তো আর লাগবে আধা ঘন্টার মতো এখান থেকে রামনগর, তারপরে রামনগর পরে মোটামুটি 10 মিনিট পরেই দীঘা। তো কালকে বিকেলে 5টার সময় এনজিপি থেকে চড়েছিলাম, 5টার সময় কামরূপ এক্সপ্রেসে চড়েছিলাম এনজিপি থেকে। সকালে পৌঁছালাম, সকাল 4:30 পৌনে 5টার দিকে পৌঁছে গেছে হাওড়াতে। তারপর হাওড়া থেকে আবার 6:15-তে, মানে 6:45 টাইম ছিল এই কামরূপ এক্সপ্রেসের, বাট 6:15-তেই প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল। 6:15-তে চললাম, এখন 11টার সময় পৌঁছাবো। তো টোটাল আপনার এনজিপি থেকে দীঘা অবধি জার্নি আওয়ার্স হলো 18 ঘন্টা। 18 ঘন্টা ধরে ট্রেনের মধ্যেই আছি। 11টার সময় পৌঁছে যাব। এরপরে স্টেশন হচ্ছে রামনগর, তারপরে 10 মিনিট পরেই চলে আসবে দীঘা। তো আমি যদি টোটাল জার্নি এক্সপিরিয়েন্সের কথা বলি এনজিপি থেকে দীঘা অবধি, তো কামরূপ এক্সপ্রেসের জার্নি ঠিকই ছিল, বাট ঘুমোতে পারিনি কারণ গাড়ি প্রচণ্ড ঝাটকা দিচ্ছিল, আর মানে ধাক্কা দিয়ে দিয়ে চলছিল। যখনই স্টার্ট হচ্ছিল তখনই ধাক্কা দিচ্ছিল, মানে ব্রেক থামালে বা পিক আপ নিলেই ধাক্কা দিচ্ছিল। আর এই ট্রেনেও ধাক্কা দিচ্ছিল। আর এই ট্রেনের প্রবলেম হলো সব ঠিকই আছে কামরূপ এক্সপ্রেসের, বাট এই ট্রেন লেট করলো 1 ঘন্টা। তো টোটাল জার্নি এক্সপিরিয়েন্স মোটামুটি বলা যেতে পারে। তো আমরা এখন পৌঁছে গেলাম রামনগরে, আর 10 মিনিট পরেই চলে আসবে দীঘা। ফাইনালি 18 ঘন্টা পরে পৌঁছাবো দীঘাতে এনজিপি থেকে। তো ট্রেন এখন দীঘাতে ঢুকছে। আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আমরা ফাইনালি দীঘাতে পৌঁছে গেলাম। তো ফাইনালি পৌঁছে গেলাম দীঘাতে। তো ভিডিওটাকে এখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে থাকবে আপনার দীঘার হোটেল এবং খাবার। তো দেখুন এই স্টেশনের ঠিক পাশে জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই দেওয়াবেন, যাতে যখনই আমি একটা নতুন ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশানটা যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য টাটা, বাই বাই।